মান রাখবো না, স্টাম্পে একটা স্বাক্ষর করে দিলে কি হয় রে? তুই যে কাজ করেছিস আমার তো মনে হচ্ছে তোর ভাইয়ের সাথে তোর সম্পর্ক থাকবে না নে। টাকাও আমি দিচ্ছি, বকাও আমি খাবো, ভাইয়ের সাথে সম্পর্কও নষ্ট হবে, এটা কোনো কথা? ওরে টাকার কাছে কোনো বাপ ভাই আছে? তুই 50,000 টাকাতে স্ট্যাম্প করে নিতে গিয়েছিস, এইটা ঠিকই করেছিস। এই দেখ আমি এই যে লোকজনের বাকি দিই, বাকি দিতে দিতে আমার দোকানের মাল অর্ধেক হয়ে গিয়েছে। লোকের বাকি না দিলে লোকের কাছে হয়ে যাবে খারাপ, এদিকে আমার প্রতি সব আশা নেই। ওই টাকাটা যদি এনজিওতে নিয়ে লাগতো অথবা ব্যাংকেতে নিয়ে লাগতো তাহলে ঠিকই বাড়ির দলিল দেয়া লাগতো। ঠিকই এনজিওতে টাকা নিয়ে সুদ টানবে। আমি যে আপন ভাই ফ্রি ফ্রি টাকা দিয়েছি, আমি তো কোনো সুদ নিচ্ছি নে। ওই জন্য আমার পাড়ার আমরা রাগ দেখাইলো। তোর ভাই যে রাগী মানুষ, তারপরেও দোকানে যদি চা মা খাতি আসে তাহলে আমি বুঝিয়ে বলবানে। তুই আসলে জিনিসটা ওইভাবে বলিস নি। রক্তের সম্পর্কে চিনলাম, মাত্র 50,000 টাকা যদি মানুষ এত নিচে নামতে পারে। সমস্যা কি? মাথা গরম করতেছিস কেন? বয়, ঠান্ডা মাথায় বয়। কি হয়েছে? বিপদে পড়ে ওর কাছ থেকে 50,000 টাকা চাইছি। ওরে কোলে পিটি করে মানুষ করলাম স্যার, ও কাই স্টাম্প করে টাকা নিতে হবে। এই আমি কি ওর টাকা রে? আমি কি ওর টাকা মেরে দিতাম? তোরে দেখলাম সন্ধ্যার সময় সুন্দর মতো বাজারে গেলি, তুই এই টাকা পালি কোথায়? আর তোর এই টাকা নিয়ে কি হয়েছে? আরে আমার ওই বড় চাচার ছেলে আকিব কয়দিন টাকা হয়েছে, আমি বিপদে পড়ে ওর কাছ থেকে 50,000 টাকা চাইলাম, আরো কত 50,000 টাকাতে স্টাম্প করে দিতে হবে। এই তুই কি আমার কোনো রক্তের ভাই? তোর কাছ থেকে আমি লক্ষ লক্ষ টাকা নিয়েছি, তুই কি কোনোদিন আমার কাছ থেকে স্টাম্প করে নিয়েছিস? আর ও দেখ আপন ভাই হয়ে আমার কাছ থেকে স্টাম্প করে নিয়েছে, সহ্য করা যায়? তুই আর আমি এখানে যে লাখ লাখ টাকা লেনদেন করি, এখানে তো কোনো কিছু দরকার হয় না। আর আপন ভাই সে কেন স্টাম্পের কথা বলবে? ওরকম ভাইয়ের সাথে সম্পর্ক না রাখাই ভালো। ওই রকম ভাই যদি আমার হয়তো, এই টাকা ওই ভাইয়ের মুখের উপরে ছুঁড়ে মারতাম আর এনজিওতে গিয়ে লোন তুলে নিয়ে এসে আমার কাজ সেরে নিতাম। ওই ভাইয়ের সাথে সম্পর্কও রাখতাম না, ওই ভাইয়ের পরিচয়ও দিতাম না। তুই ঠিকই বলেছিস, ওরকম অহংকারী মানুষের সাথে কি করা উচিত আমি দেখছি। কি ব্যাপার ভাই, আপনার ব্যবসা বাণিজ্য কি নাম চলছে? আলহামদুলিল্লাহ, চাকরি বাকরি ছেড়ে দিয়ে ডিস্ট্রিবিউশনের ব্যবসা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আপনার ভাই আসছে নাকি এখনো? এই নে তোর টাকা। কি ব্যাপার ভাই, টাকাটা এইভাবে ফেললে কেন? তোর টাকা, তুই ওই যে ভয় পাচ্ছিলি না, তোর টাকা আমি মেরে খামালে, তোর টাকা ফেরত দিয়ে দিলাম। টাকা তো তোমার দেওয়ার কথা ছিল মাসের 25 তারিখই, এখনো 10 দিন সময় বাকি আছে। আর আমি তো ভাবিলাম তুমি আরো 15-20 দিন পরে দিবা, তাই এত তাড়াতাড়ি এতগুলো টাকা কনে পেলে? তোমার টাকা তুমি পেয়েছো, ও চুরি করে আনুক, ও ডাকাতি করে আনুক, ওটা ওর ব্যাপার। তোমার টাকা তুমি